আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা। তোমরা অনেকে অপেক্ষায় ছিলা যে ভাই আজকে যে আন্দোলন হওয়ার কথা ছিল, এই আন্দোলন কি হইছে? আমাদেরকে ওঠোপাস দিবে? নাকি আবার পরীক্ষায় দিব? বিস্তারিত জানার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটা দেখতে থাকো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অনেকে অপেক্ষায় ছিলা। আর আমার ভিডিওটা দিতে অনেক লেট হয়েছে কারণ এই সর্বশেষ আপডেটটা জানার পর তোমাদেরকে মূলত জানানো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বলে রাখি আজকে যে মিটিং হওয়ার কথা ছিল অর্থাৎ মহা আন্দোলন হওয়ার কথা ছিল, এটা কি হইছে কি হইছে না? প্রথমে এটা জানাবো, তারপর জানাবো তোমাদের সর্বশেষ আপডেট ওটুপাস দেওয়ার সম্ভাবনা কতটুকু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে বলে রাখি আজকে মূলত সারা বাংলাদেশে যাদেরকে হত্যা করা হয়েছে বিনা কারণে তাদের ফাঁসির দাবি বা তাদেরকে শাস্তির জন্য আন্দোলন হয়েছে। এই আন্দোলনের কারণে কোনো আন্দোলন হয় না আমাদের শিক্ষার্থীদের। ওটোপাসের কোনো আন্দোলনই হয় নাই। শুধুমাত্র একটা কারণে। আমরা যখন গুলিস্তান পার্ক থেকে ঢাকা শিক্ষা মন্ত্রণালয় পর্যন্ত একটা ব্যবস্থা করেছি, তখন দেখেছি ৫,০০০ স্টুডেন্টের মতো ৫০০ জন স্টুডেন্টও যায় নাই। আরেকটা কারণ হচ্ছে এখানে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আজকে ১১টা বাজে যখন মহাসম্মেলন হয়েছে, ১০টা বাজে কিন্তু ওয়েবসাইটে প্রকাশিত করছে একটা নিউজ। আর এই নিউজটা কি তোমাদেরকে দেখাচ্ছি। সরাসরি ঢাকা বোর্ডের ওয়েবসাইটে একটা নোটিশ দিয়ে দিছে যে স্থগিত এইচএসসি পরীক্ষার রুটিন ১ সপ্তাহের মধ্যে প্রকাশ। অর্থাৎ এই নোটিশটা দিয়েছে। এই নোটিশটা দেখার পর দেখো তোমরা শিক্ষার্থীরা আসলে কি বলবো একত্রিত নেই। আর একত্রিত না থাকার কারণেই তোমাদের এই অবস্থা। অসংখ্য শিক্ষার্থী এই রুটিনটা বা এই নোটিশটা পাওয়ার পর আর আন্দোলনে অংশগ্রহণ করেই নাই। আচ্ছা, এটা হচ্ছে একটা নিউজ। এখন কথা হচ্ছে স্যার তাহলে কি আমরা ওটুপাস পাবো না? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হতাশ হওয়ার কিছু নাই। শেষ পর্যন্ত তো আমাদের চেষ্টা করে যেতে হবে। ঠিক আছে? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ১৬ তারিখ ময়মনসিংহ সহ ঢাকা সহ সারা বাংলাদেশে শিক্ষার্থীরা আবারও আন্দোলনের ব্যবস্থা করেছে। এই আন্দোলনের মাধ্যমে একটাই স্লোগান হবে, তারা যাতে ওটো পাস চায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হতাশ হওয়ার কিছু না। আমি তোমাদেরকে সর্বশেষ পর্যন্ত চেষ্টা করে যাচ্ছি। আর যারা ওটো পাস চাও তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে জানাও।